হাই ভিউয়ার্স, বিনাস কিচেন ক্রিয়েশনসে আপনাদের স্বাগতম। আজ অনেক দিন পর ফুচকা খেতে ইচ্ছে হলো, তাই বাজার থেকে কেনা রেডিমেড ফুচকা দিয়ে 5 মিনিটে ফুচকা বানিয়ে নিলাম। চলুন দেখি 5 মিনিটে ফুচকা বানাতে কি কি উপকরণ লাগবে একবার দেখে নিই। প্রথমেই লাগবে রেডিমেড ফুচকার রুটি। আর এই ফুচকা বানানোর রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন ঘরে কিভাবে ফুচকা রুটিটা বানাতে হয়। আমি অল্প করে ফুচকা বানাবো, তাই রেডিমেড ফুচকার রুটিগুলো ব্যবহার করছি। প্রথমে আলু ভর্তাটা বানিয়ে নিব। বাটিতে প্রথমে দিব 2টা সিদ্ধ করা আলু। স্বাদ মতো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, স্বাদ মতো লবণ আর একটু লেবুর রস দিয়ে আলুগুলো ভালোভাবে মেখে নেব। আর আপনারা আপনাদের স্বাদ মতো মশলা মিশাবেন। এখন তেঁতুলের টকটা বানিয়ে নিব। প্রথমেই দেখুন, তেঁতুল থেকে অল্প একটু তেঁতুল ভালোভাবে ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। এরপর পানিটা ছেঁকে নিয়েছি। এখন তেঁতুলের পানিটা বানিয়ে নিব। বাটিতে প্রথমেই দিব স্বাদ মতো বিট লবণ আর চাট মশলা, আর দিব ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, লেবুর রস, স্বাদ মতো একটু লবণ। আর স্বাদ মতো আখের গুড় দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। আর চাট মশলায় রয়েছে ধনিয়া, জিরা, মৌরি, রাঁধুনি ও শুকনা মরিচ একসাথে হালকা তেলে গুঁড়া করা। এখন আলু ভর্তা আর তেঁতুলের টক রেডি। আর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি, আর তেল ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এরপর একটা একটা করে ফুচকাগুলো দিয়ে দিব। আর দেখুন কত সুন্দর বলের মতো ফুলে উঠছে। আর এইভাবেই উল্টিয়ে পাল্টিয়ে যতটা ফুচকা দরকার ভেজে নিব। এখন ফুচকা বানিয়ে আপনাদের দেখাচ্ছি। প্রথমেই দোকানের মতো ছোট একটা বাটিতে তেঁতুলের টক পানি নিব। এরপর ফুচকার খোসার মাঝখানে একটু ভেঙে পরিমাণ মতো আলু ভর্তা দিব।
আর এইভাবে পুরো প্লেটটা সাজিয়ে নিব। এরপর একটু করে তেঁতুলের টক দিব। আর অল্প করে গ্রেট করা সিদ্ধ ডিম উপরে দিয়ে পরিবেশন করব। আর ফুচকা বলে কথা, আর অপেক্ষা করা যাচ্ছে না। এইভাবে পছন্দ মতো মশলা দিয়ে যখন খুশি ফুচকা বানিয়ে খাওয়া যায়। এইভাবে ফুচকা বানিয়ে বাড়িতে অবশ্যই খেয়ে দেখবেন। আপনাদের সুবিধার্থে সব উপকরণ ও তার পরিমাণ আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।